আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে অশনি সংকেত শুনিয়েছেন যে কুরবানি যারা না করবে, কুরবানি না করা ব্যক্তি যারা সামর্থ্যবান, বিত্তশীল, ধনত্বশালী, যাদের সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে একটা অশনি সংকেত শুনিয়েছেন। হাদিসটা আপনারা একটু শুনে রাখুন কান খাড়া করে। যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, সুনান ইবনে মাজাহ এর 3123 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদিহু ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তি টাকা পয়সা সম্পদের মালিক, অথচ সে কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছে না আসে, এই কথা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন বলুন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঈদের নামাজ পড়ার দরকার নেই, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি কেন ঈদের নামাজ পড়তে আসেন? আপনার তো বাড়ি থাকা উচিত। ফালা ইউকাররাবানা মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষ যেন, ওই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়তেও না আসে, যে ব্যক্তির সামর্থ্য আছে, একা একটা কুরবানি করতে পারবে, ভাগিও কুরবানি করতে পারে, অথচ সে গরিবের হক মানলো, কুরবানি করলো না। ফালা ইউকাররাবানা মুসাল্লানা, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এই সতর্কবাণী করেছেন কে বলুন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটা মর্মার্থ, কত কঠিন একটা মর্মার্থ, কত একটা বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও আপনার লজ্জা থাকে না যে কুরবানির নামাজ কেন পড়তে আসেন? আপনি সম্পদের মালিক হয়েছেন, কুরবানি যদি না করতে পারেন তাহলে নামাজ পড়া বাদ দেন। কুরবানির নামাজ পড়ার আপনার দরকার নেই। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সেইখানে আপনি কেন বেহায়ার মতো, নির্লজ্জ মানুষের মতো কেন কুরবানির নামাজ পড়তে আসেন? যারা কথা বলেন ঠিক কিনা? আমাদের সতর্ক হওয়া উচিত। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের কাছে আসতে নিষেধ করেছেন। এজন্য বিশ্বনবী ওই হাদিস দিয়ে আমিও বলছি আপনাদেরকে, ঈদগাহে আসার দরকার নেই। আপনি গরিবের হক মেরেছেন, এতিমের হক মেরেছেন, আপনি বাড়ি বসে শুয়ে থাকেন, তা আপনার তাও ভালো, কিন্তু ঈদগাহে আপনি নামাজ পড়তে আসবেন না। এই সতর্কবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা এই হাদিস থেকে একটু বুঝি যে আমার সামর্থ্য আছে, আমি সামর্থ্য অনুযায়ী 7 ভাগে থাকতে পারি, একটা ভাগ রাখি, আমি একটাই পারি, একাই দেবো, তারপরেও আমি কুরবানি দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্যবান করেছেন তারা যেন কুরবানি করেন, আমি সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করি বলে আমিন। যারা কুরবানি করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও, তারা সরাসরি আল্লাহর 2টি হুকুমকে লঙ্ঘন করেছে। একটা হচ্ছে আল্লাহর বিধান, এটা ওয়াজিব বিধানকে সে পালন করেনি, এজন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে সে আল্লাহর যে সমস্ত বান্দারা রয়েছে যারা অসহায়, এদের হক তো মেরেছে। আর যে অপরন্ত 2 নম্বরে অপরন্ত সওয়াবের ভাগীদার হতো, মানুষের হতো, তার দ্বারা মানুষ উপকৃত হতো, এর থেকেও সে বঞ্চিত থাকলো।